তো আম বাগানে পানি দেওয়া হইতেছে আজকাল। তো কারেন্টের ডিস্টার্ব করতেছে অনেক। আম বাগান প্লাস মালটা বাগান এটা। তো বাড়ি ওয়ান মালটা দেখতেছেন, এটা সুন্দর ধরছে, এটা দেখেন এখানে মাশাআল্লাহ। সুপারি গাছ লাগাই দিছি মাঝখান দিয়ে, মালটা গাছ আছে, আর এটা তো আম গাছ। এটা হচ্ছে হাড়িভাঙা আম। তো পানি দেওয়ার কাজ আজকেও চলতেছে। আপনারা জানেন যে বৃষ্টি হইতেছে না, এই জন্য পানি দেওয়ার কাজ চলতেছে এখনও। প্লাস হচ্ছে কারেন্ট থাকে না, এই জন্য সময় লাগতেছে। দেখেন তো পুরো পানি দিয়ে একবারে এখানে মালচিং পদ্ধতিতে পানি দিয়ে অনেকক্ষণ রাখার চেষ্টা করতেছি, যাতে খেতে ভালো পরিমাণ পানি থাকে। দেখছেন অনেক পরিমাণ পানি দেওয়া হয়েছে। আর চলতেছে, আরও 2-3 দিন পানি চলবে হয়তোবা, কারণ ক্ষেতের অর্ধেক কেবল হয়েছে, ছোটো মোটা এটা তো, যেহেতু বেশি পরিমাণে পানি দিতেছি যাতে হচ্ছে প্রতিদিন পানি না দেওয়া লাগে। এই পানি দেখেন কীভাবে জমছে। তো আপনাদেরও হচ্ছে বাগান থাকলে পানি দিয়ে রাখেন ভালো করে, কারণ যেহেতু বৃষ্টি নাই, যেখান থেকে পানি এখনও দেয়নি, এই পাটটুক পুরাটাই ফাঁকা আছে। এই যে এই পাটটুক পুরাটাই ফাঁকা, এইটুকুর মধ্যে পানি দেওয়া হবে। আজকে এই পাশে লাইন দিয়ে রাখবো। আজকে এই যে এই কর্নারটা হয়ে গেলে হয়তো বা 20 মিনিট লাগবে এই কর্নারটা হইতে। এই কর্নারটা হয়ে গেলে এই যে এই পাশে লাইন দিয়ে রাখবো আজকে। দেখি আজকে আল্লাহর রহমতে সারা রাত্রে কোন পর্যন্ত হয়, হয়তো আর 2 দিন পানি দিলেই হয়ে যাবে পানি। কারেন্ট থাকলে অল্পতেই হয়ে যেত, কিন্তু কারেন্ট না থাকার কারণে যেহেতু এই পাশে আরও পানি ভালো করে খাওয়াইতেছি, এখানে আর 20 দিন পানি না দিলেও সমস্যা নেই। যদিও 5 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও হচ্ছে পানি দিয়ে রাখতেছি, দেখা যাক। যেগুলো হচ্ছে বাড়িপুর আম গাছ। তো এই হচ্ছে আমার বর্তমান ক্ষেতের অবস্থা আম বাগানের। প্লাস হচ্ছে এটা সুবেরি বাগান বলা চলে, কারণ হচ্ছে আমি সুবেরি বাগানে ট্রান্সফার করতেছি এটা। আমের সেই রকম লাভ দেখতেছি না, আর ঝামেলা একটু। লাভ আছে কিন্তু ঝামেলা মনে হইতেছে আমার কাছে, কারণ প্রচুর পরিমাণে নতুন রোগ, প্রতিদিন নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে। এগুলা ভীষণ ঝামেলার কাজ। এগুলো এই পাশ যে গর্ত ছিল এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু পানি আটকা থাকে। আর যেহেতু সুবেরি বাগানে ট্রান্সফার করতেছি আমি, সেই জন্য সুবেরি গাছ লাগাইছি, এগুলো থাকবে। আম গাছ থাকবে, যখন সুবেরি গাছ বড় হয়ে যাবে তখন মেবি আম গাছগুলো কেটে ফেলবো। এখন পর্যন্ত আম গাছ থাকবে, আম থেকে যদি কিছু ফলন আসে সেই জন্য রেখে দেওয়া হয়েছে। তো পাশেই ধান ক্ষেত, সুন্দর ধান হয়েছে, এগুলা পাকার উপক্রম হয়েছে। আর ওই সাইডে দেখতেছেন আমার, ওই যে সাইডে আমার হচ্ছে সবজি বাগানের প্রজেক্ট, আমি এখন সেখানে যাব। যেটা হচ্ছে সুবেরি বাগান শেষ, যেটা ভোগদান, মানে হচ্ছে যেটা চিনি গুঁড়া চাল বলি আমরা, সেই ধানের চিনি গুঁড়া চাল যেটা হয় এই ধান থেকে হয়। আপনারা যে চিনি গুঁড়া চাল খান সেটা এই ধান থেকে হয়। তো আমরা এখন বাগানে যাব, সবজি বাগানে। তাদের সবজি বাগানে আশা করছি আমরা। এই সবজি বাগানের সাইডে দেখেন আমি সুন্দর নারকেল গাছ লাগাই দিছি। এগুলোতে নারকেলের, জানেন যে নারকেলের প্রচুর চাহিদা। সবজি বাগানের পিছনে নারকেল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দেখেন বাড়িপুর আম। এটা হচ্ছে ভিতরে পুকুর, আমি পুকুর থেকে মাছ এবং সবজি বাগানে পানি দেওয়ার জন্য এটা ব্যবহার করি। সবজি বাগানে ঢুকতেছি আমরা। এখন চাল কুমড়ো গাছ হয়ে আছে।
সবজি বাগানে পাট শাক, এগুলো হচ্ছে আমরা যেটা বয়া কচু বলে সেই কচু, খুবই সুস্বাদু। এটা এবার এত বীজের দাম ছিল, বেশি লাগাইতে পারিনি, এটুকু মধ্যে লাগাইছিলাম, তো একটু ঘাস আজকে পরিষ্কার করবো, একটু পরিষ্কার করে আপনাদের আমি পরে দেখাবো। একটু তেল বাইদে দেবো আমরা, যাতে হচ্ছে মুখিটা ভালো করে হয়। এই যে এটুকু পরিষ্কার করবো, সেই জন্য আসলাম আমি। একটু কালকে পরিষ্কার করে গেছি, এইটুকু আজকে পরিষ্কার করবো, চকচকা করে আর তেল বেঁধে দেবো। এটা হচ্ছে পাট শাক আমার, যে এটুকুর মধ্যে বোনা হয়েছিল, যেটা হাই মানে এগুলা নিজের, গতবার আমি নিজের বীজ রাখছিলাম, সেখান থেকে আবার লাগাইছি। তা চেষ্টা করতেছি প্রতিবার নিজের বীজ রাখার জন্যে, কারণ বীজ কিনলে এটা প্রচুর পরিমাণ টাকা যায়। এগুলো তো এই জন্য দেখেন যে এটা আমি এটা কি ডাঙ্গা, যেটা ডাঁটা শাক বলি, সেটার বীজ রাখছি এখানে। কিছুদিন পরে এখান থেকে বীজগুলো আমি তুলবো। বীজগুলো মেবি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বীজ। মোটামুটি বীজ হয়ে গেছে এগুলাতে। তো এগুলো বীজ হয়ে গেছে, এগুলা থেকে বীজ রাখবো আমি। দেখি আমার মরিচের কি খবর। দেখি, ওয়াও, একেবারে পিওর দেশি মরিচ, শুকাইছে মোটামুটি। কি টকটকে লাগলো দেখেন। এই যেগুলা গাছ দেশি, এগুলা থেকে এই মরিচ হয়েছে। ইনশাআল্লাহ আরো হবে, এই যেগুলোতে আছে তুলবো আবার আমি। ঠিক আছে, ধন্যবাদ।